মাইলস্টোন ট্র্যাজেডির তৃতীয় দিনেও সহপাঠীর স্মৃতি হাতড়াতে ক্যাম্পাসে এসেছে অনেক শিক্ষার্থী। কিছুতেই ভুলতে পারছে না মর্মান্তিক ঘটনার চিত্র। কেউ কেউ এসেছেন হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হতে। জনসমাগম কমেনি উত্তরার দিয়াবাড়ি এলাকায়। ইতোমধ্যেই শুরু হয়েছে বিধ্বস্ত ভবনের সংস্কার ও পরিচ্ছন্নতার কাজ। দেখুন তাশরিক সঞ্চয়ের প্রতিবেদন। বইখাতা ভর্তি ব্যাগ পিঠে ছুটির ঘণ্টা শেষে শিশু কিশোরদের ঘরে ফেরার কথা ছিল অভিভাবকের সাথে, কিন্তু আজ এসব স্কুল ব্যাগ কেবলই ইতিহাসের এক শোকাচ্ছন্ন পাতার বর্ণমালা। প্রশিক্ষণ বিমান আছড়ে পড়ে ব্যাপক হতাহতের ঘটনাস্থল মাইলস্টোনে আজও ভিড় করছে মানুষ। আমি নামাজ পড়তে মসজিদে, তখন আমার নামাজ পড়া শেষ 1:08 থেকে 10 বাজে, তখন একটা বিকট একটা শব্দ হয়েছে, মানে পুরো মসজিদ কাঁপতে পড়ছে। এখন এখানে পরিকল্পিতভাবে হলো, এখন পাইলট বলতে পারবে, আর যারা চেকিং করছে ওরা বলতে পারবে ওদের গাফলতি নাকি ওদের এটা ইচ্ছাকৃতভাবে নষ্ট প্লেনটা এখানে পাঠিয়েছে। 1 মিনিট বাইরে ছিলাম আমি, তখন আমি দৌড়ে ভিতরে আসছি। আসার পরে দেখি ওই যে আইদার আলী বিল্ডিংয়ে আগুন ধরে ফেলছে। তখন আমি তো আর ওইদিকে তাকাই নাই, আমার ছেলে যেহেতু এইদিকে, তখন আমি এইদিকে দৌড়ে আসা পড়ছি। ফাইটারের যে আওয়াজগুলো হয় যখন ট্রেনিং করে আর কি, এখনের কথা এই অ্যাক্সিডেন্ট ছাড়াও নর্মালি যে আওয়াজগুলো করে, দেখা যায় যে পাতিল একটার উপরে একটা রাখছি না, সব একসাথে ধুমধুম করে পড়ে যায়। সহপাঠীদের স্মৃতি হাতড়াতে ছলো ছলো চোখে ক্যাম্পাসে স্তব্ধ শিশুরা, আর বাকরুদ্ধ অভিভাবকেরা করছেন হাহাকার। তবে গণমাধ্যম প্রবেশ নিষেধ। আমি আসলে এই ঘটনাটা মেনেই নিতে পারতেছি না। এরকম কত মায়ের বুক যে খালি হয়ে গেছে, এগুলো আমরা মেনে নিতে পারতেছি না। সত্যি এই ট্রমা থেকে বের হইতে চাইতেছে। আমি আবার একটু স্কুলে যাব, চলো আমি স্কুলে যাই। এর জন্য আমি বাচ্চাকে নিয়ে আবার স্কুলে আসছি। সেগুলো মনে করেন বাসায় বলা যাবে না। আমি এই 2-3 দিন ধরে খালি শুধু বাসায় কান্না করছি। আমাদের যে ক্যাপ্টেন আছে না, ক্যাপ্টেনেরও ওই যে হাত পা পুড়ে গেছে, এখন তারও অবস্থা খারাপ। আমার পাশে মানে বাম পাশে বসছিল, সে আজকে মারা গেছে। একদিকে ভয়াবহ ঘটনার প্রেক্ষিতে আন্দোলন, সরকারের অঙ্গীকার, অন্যদিকে একের পর এক বাড়ছে নিহতের সংখ্যা। হাসপাতালের বিছানায় শিশুরা গুনছে অসহনীয় মুহূর্ত। তাশরিক সঞ্চয়, এসএ টিভি, ঢাকা।